এই কোরআনুল কারীম আছে বলে আমরা জান্নাতের রাস্তা পেয়েছি। এই কোরআন যদি পৃথিবীতে না আসতো আমরা অন্ধকারের অতল দেশে ডুবে থাকতাম, জান্নাতের রাস্তা আমাদের কপালে জুটতো না। আমার ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের কথা শুনতে গেলে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক আপত্তি, অনেক রকমের ষড়যন্ত্র আছে না নাই? এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা, আমরা বুঝতে পেরেছি তারা নামে মুসলমান কিন্তু কাজে হলো আবু জেহেল। কথা ঠিক কিনা? সেটা প্রমাণ করবো কোরআন দিয়ে, বলতে চাই, অসুবিধা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে বললেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। এই কিতাব যখন তেলাওয়াত করা হবে, কাফেরদের সামনে পড়া হবে, ওই সময় কাফেরদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে। যে লোকটা কোরআনুল কারীমের তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, ওই লোকটাকে ওই কাফের মুশরিকরা আক্রমণাত্মকভাবে মারতে আসে। কথাটা কার? আল্লাহ। কোরআনুল কারীম যে ব্যক্তি আলোচনা করে, কোরআনের তেলাওয়াত করে, এরকম দেখলে দেখবেন কিছু লোক আছে, ওদের চেহারার দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকাইলে মনে হয় যে মনে অন্তর নয় পুড়িয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আছে না নাই? মনে বড় জ্বলাবে এই পঞ্চায়েত আছে না নাই? এরা যেন অন্তরের ভিতরে ব্যথা পায়। এই কথাটা বলেছেন কে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ মারতে আসে, ব্যবসাকে ফেট করে মঞ্চে এসে, আছে না নাই? এরা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় এরা হচ্ছে কাফের, এরা আবু জেহেলের উত্তরসূরি, এরা ফিরআউনের গোষ্ঠী। কথা বলে না? মুসলমান ভাইয়েরা, শত সহস্র বাধার প্রাচীর আসতে পারে, কোরআনুল কারীমের হক কথা বলতে গেলে বাধা আসবে। রাসূলকে যেমন ভাবে বাধা দিয়েছিল আবু জেহেল, এই পৃথিবীর জমিনে আজকেও নব্য ফিরআউন, নব্য আবু জেহেল, নব্য নমরুদ আছে না নাই? কোরআনুল কারীমের জন্য হাজার বাধা আসুক, সমস্ত বাধাকে উপেক্ষা করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাব, প্রয়োজনে রক্ত দিয়ে নেব। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম জোরে বলেন কয় হও। আল্লাহ আমাদের এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা কোন বাধাকে ভয় করি না, যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আমাদের দেখে বগে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন কারা কারা? যখন হাত কি দেখায় দেওয়া যায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, অসুবিধা নাই তো? আজকে চলবে চলবে, দোয়া করে দেবো।
শুনতে রাজি আছেন সবাই? জোরে একবার উচ্চ কণ্ঠে আবার বল লিল্লাহি তাকবীর। আসুন সামনে আগায় যে আয়াতে কারিমা নিয়েছি এখান থেকে কথা হবে সূরা নাসরা ইমরান 133-34 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ কি শিক্ষা দিতে চাচ্ছেন আপনারা আমাদের বাস্তব জীবনে সেই শিক্ষাগুলো নিয়ে কোরআন পড়ার আগে তাও উস্তাসমিয়া পড়ে নিতে হয়। আমরা সবাই পড়ছি, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা যাচ্ছে। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين জানিয়ে দিলেন ওয়াসারিউ মানে দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাত মানে ক্ষমার আশায়, ক্ষমার আশায় দৌড়াও, জান্নাতের আশায় দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর, ওই জান্নাত আল্লাহ দিবেন তাদেরকে এই পৃথিবীর জমিনে যারা হবে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হলো। আল্লাযীনা মানে যারা, ইনফিকুনা মানে ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই অভাব যখন থাকে তখন আল্লাহকে দান করে, যখন সচ্ছল থাকে তখন আল্লাহকে দান করে, রাগ উঠলে রাগ কন্ট্রোল করে, অপরাধী মানুষকে ক্ষমা করে দেয়। এই কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন তারা হলো মুহসিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে সুন্দর একটা হাদিস পাওয়া যায়। এই কয়েকটা আয়াতে কারিমা যেটা পড়লাম এর মাঝে একটা সুন্দর একটা হাদিস রাসূলের সাথে, জীবনের সাথে রাসূলের সেই হাদিসটা খুব সুন্দর। এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করি, এই আয়াত থেকে শিক্ষা নেই, আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? সেই হাদিসটা শুনবো। জান্নাতে আমরা যেতে চাই কারা? হাত তোলেন তো দেখি, কারা কারা জান্নাতে যেতে চান? হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। বলেন আমিন। জান্নাতে যেতে চাই যারা যারা, এই মাহফিলে আমরা থাকবো তারা তারা শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা শুনে বিদায় হব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই জান্নাতি মানুষ হতে চাই যদি আমরা, তাহলে জান্নাতি মানুষ হতে গেলে কয়েকটা গুণ অর্জন করতে হবে। সেই গুণের কথাগুলো এই জায়গায় আছে। হাদিসটা হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এশার নামাজ আদায় করেছেন। কোন নামাজ? সেই দিনটা ছিল শুক্রবারের রাত। হ্যাঁ, এশার নামাজ আদায় করে রাসূল সুন্দর করে ঘুমিয়ে গেছেন রাত্রিতে। ঘুমিয়ে আবার যখন তাহাজ্জুদের নামাজ হবে সেই সময় রাসূল দাঁড়িয়ে গেছেন নামাজ পড়তে তাহাজ্জুদের। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের নামাজের জন্য রাসূল দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কি করেন নাই? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন রাতের একটা অংশে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব হাসরের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে দিয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছেন। আবার বেলাল যখন আজান দেবে, সেই সুবহে সাদিক যখন হবে, সকালবেলা আজানের ধ্বনি শুনে আল্লাহর নবী সকালবেলা ফজর নামাজ পড়বেন। এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি শোনার আগে একটু তিনি বিশ্রাম নিয়েছেন, শুয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার নবীর উপরে ওহী নাজিল করেছেন স্বপ্ন যোগে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে নবীকে চারটা জিনিস জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সকাল যখন হবে আপনি তো নামাজে চলে যাবেন, ফজরের নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে দিয়ে আপনি জিবরাইল আমিন আপনার জন্য অপেক্ষা করবে। আপনি জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে রওনা দেবেন। সর্বপ্রথম যেই জিনিসটা পাবেন আপনি সেইটা খাবেন। 2 নম্বরে যা পাবেন জমিনের মধ্যে পুঁতে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ। আর 3য় নাম্বার যেই জিনিসটা পাবেন আপনার জামার পকেটের মধ্যে, এই আস্তিনের মধ্যে আপনি সুন্দর করে রেখে দেবেন, ইয়া রাসূলুল্লাহ। 4র্থ নাম্বার যেই জিনিসটা আপনি দেখতে পাবেন হাবিব রে, আপনি সেই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ দেরি করবেন না, আপনি সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে নামাজের জন্য ছুটে যাবে। কথাটা কয়টা? আরো জোরে। প্রথম যেইটা পাবে সেইটা কি করবে? জোরে বলতে হবে। 2 নাম্বার সেটা কি করবে? 3য় নাম্বারটা কি করবেন? 4র্থ নাম্বার যেই জিনিসটা সেইটা কি করবেন? ওইটা থেকে নামাজের জন্য চলে যাবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নটা দেখেছেন, রাত যখন গভীর হয়, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তাহাজ্জুদ শেষ করে ঘুমালেন। স্বপ্ন দেখলেন সুবহে সাদিকের নিকটবর্তী হয়েছেন, বেলাল আযান দিয়ে দিয়েছে। আযানের ধ্বনি শুনে ফজরের নামাজ আদায় করলেন। আমার নবীজি বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, জিবরাইলকে সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে আগাইলেন। সর্বপ্রথম আল্লাহর নবী দেখতে পেয়েছেন একটা পাহাড়। পাহাড়কে রাসূল দেখলেন। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, পাহাড় দেখেছেন? জিবরাইল বলতেছেন, জিবরাইল রে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যা দেখেছেন সেইটাকে কি করতে বলেছে বলেন? এখন বলেন তো, পাথর কি খাওয়া যায়? পাথর তো খাওয়া যায় না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? আল্লাহ তো খাইতে বলেছে, আমি পাথর কেমনে খাবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ করবেন। আপনি শুধু পাথরের গায়ে হাত লাগান, আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পড়ে দিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনরা ডিপেন্ডেবল হবে, নির্ভর করবে কার উপরে? আল্লাহর উপরে নির্ভর হয়ে গেলেন। আর সুন্দর করে পাহাড়ের গায়ে হাত লাগালেন আর পড়ে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে বিসমিল্লাহ পড়লেন, হাত লাগাইছেন, সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে পাহাড়। হাতের মধ্যে পেয়ালা আসলো, পেয়ালা এসেছে পানি ভর্তি। আর সুন্দর করে সেই পানিগুলোকে আল্লাহর নবী খেয়ে ফেললেন। রাসূল যখন পানিটা খেয়ে ফেলেছেন, খেয়ে নিলেন, রাসূল সামনে এগিয়ে গেলেন। 2 নাম্বার কি দেখেছেন? একটা কুঁড়ে ঘর। শর্ট করে বলি, ভুল কথা তো সামনে অনেক মজার কথা আছে। কুঁড়ে ঘরটা জমিনে পুঁতে রাখলেন। রাসূল সামনে এগিয়ে গেছেন, একজন সাহাবীকে দেখতে পেলেন যে পিছন দিকে তাকায় দেখে ওই কুঁড়ে ঘর আর জমিনে নাই, উঠে আসছে, উদ্গীরণ হয়েছে, আবার উপরে উঠছে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যা জমিনে পুঁতে রাখছেন সেটা তো আবার উঠে আসছে। নবীকে বলছে, এই সাহাবী, পিছন দিকে তো তাকাও, সামনে তাকাও। এত পিছন দিকে তাকানো হবে কেন? কিছু কিছু লোক দেখবেন খালি পিছন দিকে তাকায়, আছে না নাই? ওই যে 71, ওই যে 75, ওই যে 76, কথা কয় না কেন? আছে না নাই? খালি মরা হারের খবর নেয়, পিছনের দিকে তাকায় যারা, পিছনেই পড়ে থাকে তারা। কথা কন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। বুঝেন তো? বুঝেন না? সময় এখন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের গাল। কি আর বলবো ভাই, একটু বুঝে নিয়ে ইশারায়, তা না হলে তো মুসিবত। যে এর মতোই বলতে হয়। ও বলে না, ওটা বললে তো আবার ভাইরাল হয়ে যায়। সব কথা তো বলা যায় না। খালি বলবো, দেখবেন কালকে সকালবেলা চায়ের দোকানে চুমুক দেবে আর বলবে, রেজাউল করিম ফারুকী হুজুর ভালো না, খালি হক কথা কয়, রাজনীতির কথা বলে। তো আমিও বলতে চাই, আমি তো ভালো না, আপনারা ভালো লইয়াই। বাপরে বাপ, ভালো বুঝেন তো আপনারা? হ্যাঁ, যাই হোক, আপনারা বুঝেন আর কি। তো এই বিষয়গুলো আর কি করবেন, বুঝেন না? সব কথা তো একটু ইশারায় বলছি, একটু হিসেব করে বুঝে নিয়েন, ঠিক আছে তো? এখন আসেন, পিছন দিকে তাকাইছে, আল্লাহর নবী বললেন, সামনে তাকা। পিছন দিকে তো তাকাতে হবে কেন? সামনে তাকিয়ে এগিয়ে গেছেন। 3য় নাম্বার, একটা চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু আমাকে আশ্রয় দেন। বলে কেন, কেন আশ্রয় দিতে হবে? পরে সুন্দর করে ছড়ি পাখিকে রাসূল কোথায় আশ্রয় দিলেন? দয়ার নবী পকেটে আশ্রয় দিয়েছেন। সামনে এগিয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা উট দেখলেন পাহাড়ের নিচে। মরা উটটা পচে গলে নষ্ট হয়ে গেছে, চামড়া ছিঁড়ে নিয়ে গেছে, কুকুর আর শিয়ালগুলো খেউ 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 করে খাচ্ছে। এই দৃশ্য দেখে রাসূলকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাত্রিতে আপনারা যে মরা উট দেয় মানে দেখাইবে চতুর্থ নাম্বার জিনিস, এটা দেখলে আপনাকে কি করতে বলেছেন? রাসূল বলছেন যে আমাকে এখান থেকে চলে যেতে বলেছেন। কোথায়? মসজিদে নববীতে নামাজের জন্য চলে যেতে বলেছেন। দিনটা ছিল শুক্রবার, আর আজকের দিনটা কি বার? হাদিসের সাথে মিলছে তো নাকি? খাপে খাপ জব্বারের বার। তো মাশাআল্লাহ মিলেও গেছে। তো যখন মিলে গেল সেটাই শোনেন, সেই শুক্রবারের দিন আজান দিয়েছে বেলাল, জুমার আজান। কোন আজান? আজান দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথে আজান হলো এভাবে, কানের মধ্যে নখ দিয়ে আজান দিচ্ছে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। কে দিয়েছে আজান বলেন তো? বেলাল আজান দিয়েছেন। সে আজানের ধ্বনি শুনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য চলে গেলেন মসজিদ নববীতে। আল্লাহ নবী নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে। এইবার জিবরাইলকে জিজ্ঞেস করা হচ্ছে, জিবরাইল রে, আল্লাহ আমাকে 4টা জিনিস রাত্রিতে দেখাইছেন, এখন একটা একটা করে এই বিষয়গুলো আমাকে খোলাসা করে বলো, আমাকে সুন্দর করে জানিয়ে দাও, আমি যাতে করে আমার উম্মতদেরকে জানাই দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।